মর্নিং এভরিওয়ান, বাঙালি রন্ধনমহলের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। রৌদ্রোজ্জ্বল আরেকটা সকাল, আর তাড়াতাড়ি করে বাজার সেরে ফেলতে হবে। আগের দিন বিরিয়ানির ব্লগটা যারা দেখেছেন অবশ্যই একটু আমাদের ভিডিওটাকে লাইক করে দেবেন। অনেকই ভিউজ মোটামুটি হচ্ছে আস্তে আস্তে। দারুণ সুন্দর ফুল, সকালবেলায় বাগানে দেখে জল দিয়ে তারপর বাজারে চলে যাওয়া। দিকে আমাদের পেছনের বাগানে ওটাতে কাঁঠাল একটা নাকি দারুণ সুন্দর করে পেকেছে, আজকে ওটাকে নিয়েই নেব। এই যে চলে এসছি বাগানে, এই বড় কাঁঠালটা পেকে গেছে এইটা। তো আজকে বাজারে যাই, তাড়াতাড়ি করে বাজার করে তারপরে রান্না শুরু হবে, তারপর আপনাদের নিয়ে আসবো আবার বাগানে। এদিকে তৈরি করা হচ্ছে লাউ দিয়ে আরেকটা আমাদের ঘন্ট সকালে, আর আরেকদিকে তৈরি করা হবে মাছ। এদিকে কেটে নেওয়া হয়েছে পাট শাক, ছাড়ি নেওয়া হয়েছে জল দিয়ে ভিজিয়ে রাখা। এবার এটাকে পাট শাকের করা হবে আজকে ডাল। চলে গেছে এখন লাউ তৈরি হতে। এই যে লাউগুলোকে সুন্দর করে গ্রেট করে, এটা কি হবে খালি লাউ ঘন্ট, প্লেন লাউ ঘন্ট দিয়ে দেওয়া হলো লবণ বড়ি দিয়ে। নিয়ে নেওয়া হচ্ছে কাতলা মাছের পেটি। কাতলা মাছের পেটিগুলো নেওয়া হয়েছে। এটা দিয়ে দারুণ একটা রেসিপি আপনাদের সামনে আজকে পরিবেশন করব। করা হবে, পেস্ট করা হবে লাউ ঘন্টের জন্য। আদা আর লঙ্কা ইসে করে দেবে, পেস্ট করবে। দিয়ে দেওয়া হচ্ছে জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেওয়া হবে। দিয়ে দেওয়া হলো লঙ্কা। হচ্ছে পাট শাক, শাক আমাদের মুসুরির ডাল দিয়ে পাট শাক হবে। প্রেসার কুকারে বসিয়ে দেওয়া হচ্ছে আমাদের ডালটা সেদ্ধ করার জন্য, তাই তো? কেটে চলে এসছে এখানে। ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এটা কাঁচা লঙ্কা, দিয়ে দিল লবণ। আচ্ছা, শাকে তো দিতেন একটু। জিরে আদা আর লঙ্কা পেস্ট হয়ে গেছে, সেটা আমরা দিয়ে দিচ্ছি লাউয়ের ঘন্ট। এদিকে রসুন থেতো করে নেওয়া হচ্ছে শাক ডালের জন্য, ডালের জন্য পাট শাকের ডাল। এটা হচ্ছে সামান্য পরিমাণ একটু হলুদ। কাতলা মাছের পেটি দারুণ টেস্ট হয়, আর আজকে যে রেসিপিটা দেখাবো আপনাদের সামনে, অবশ্যই ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবেন। যত সম্ভব চেষ্টা করছি ছোট ভিডিও দেওয়ার, কারণ আগের দিন ডিটেল ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। কিন্তু মানে না দেখালেই নয়, না হলে মনে হবে এটা বাদ চলে গেল, ওটা বাদ চলে গেল, আচ্ছা আচ্ছা একটা ভিডিও। এটা দেওয়ার ছোট দেখছি। লাউ ঘন্টতে দেওয়ার জন্য বড়ি বের করে নেওয়া হয়েছে, আর এদিকে তৈরি করে হচ্ছে মাছের মশলা। ওটা সেদ্ধ হয়ে গেছে, বয়েল করে নামিয়ে নেওয়া হলো। এবারে এটাকে সোমবারের জন্য রেডি করা হবে। মাছের মশলাতে এখানে নিয়ে নেওয়া হয়েছে কাজু, চারমগজ, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা। সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে।
আপনারা হয়তো দেখে মশলা দেখে বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছে যে কাতলা মাছের পেটি দিয়ে কি করা হবে। আগে বলছি না, পরপর দেখুন। মিক্সিতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, মানে এই বাটাটা করার জন্য। তাহলে আর এটার গায়ে লেগে থাকবে না, তাই না? লেগে যাবে না, তাড়াতাড়ি মিশবিও হবে। মিশবে। সর্ষে আছে তো। ডালটা ওইদিকে বয়েল হয়ে গেছে। পাট শাক দিয়ে যেটা তৈরি করা হবে, এটা হচ্ছে লবণ। লবণ দিয়ে মাছটাকে মেখে নেওয়া হবে। আমরা আজকে আর মাছে হলুদ ব্যবহার করব না, তার জন্য থেকে লবণ দিয়ে আমরা মেখে রাখছি। একবার ধোয়া হয়ে গেছে লবণ দিয়ে, এবার লবণ দিয়ে মেখে আমরা রেখে দেবো। আমাদের লাউটা ফোড়ন হবে, তাই তো? ফোড়নের জন্য দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল। আগে সর্ষের তেলে আগে ভেজে নেওয়া হবে বড়ি। একবারে বড়িটা ভেজে লাউয়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। সোমবারে দিয়ে দেওয়া হচ্ছে 5 ফোড়ন, তেজপাতা, বৃষ্টি গরম আবার সেই আগের মতন। মিষ্টির জন্য ব্যবহার করা হচ্ছে গুড়, সেই গুড় একটু ভেঙে নেওয়া হচ্ছে। লাউতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তার জন্য আমরা ব্যবহার করলাম গুড়। একদিকে তৈরি হচ্ছে লাউ ঘন্ট, আর একদিকে তৈরি করে নেওয়া আমাদের পাট শাকের ডাল। পাট শাক দিয়ে মুসুরির ডাল, পাট শাক কাটা হয়ে গেছে, মুসুরির ডাল সেদ্ধ হয়ে গেছে, দেওয়া হবে ফোড়ন। দিয়ে দেওয়া হচ্ছে ফোড়নে শুকনো লঙ্কা, এবার দিয়ে দেওয়া হচ্ছে থেতো করে রাখা রসুন। সকালে দেখে গেছি বাজারে যাওয়ার আগে কাঁঠাল একটা পেকেছে, ওটা পেরে এনে ঠাকুরকে দিতে হবে, নিজেরাও খেতে হবে। প্রথম জিনিস বাড়ির যে কোনো জিনিসই ঠাকুরকে দেওয়া, যেমন আম বাড়ির দিয়ে দেওয়া হয়, সবেদা, কলা, সব কিছু যা যা হচ্ছে আর কি। পাতি লেবু দেওয়া হয় এখানে, বেল, পাতি লেবু আমরা গন্ধরাজ লেবু দিই হচ্ছে, মানে গন্ধরাজ লেবু ভোগের সাইডে দেওয়া হয়, গন্ধরাজ লেবু। হলুদ, সামান্য পরিমাণ একটু লবণ। পাতাটা ভাজা ভাজা করে নেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুসুরির ডাল আর লঙ্কাটা। পাট শাকও প্রায় হয়ে এসছে, আর এদিকে কিন্তু আমাদের বড়ি দিয়ে লাউ ঘন্ট একদম রেডি। রেডি। রান্না ব্যাক টু ব্যাক আপনাদের দেখালাম পাট শাকের ডাল, মুসুর ডাল, আর আপনাদের দেখালাম হচ্ছে বড়ি দিয়ে লাউয়ের ঘন্ট আলাদা করে। তো দুটো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটাকে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর পারলে আপনারা একটু শেয়ার করে দেবেন। আর পরবর্তী যে আকর্ষণ আসছে এক্ষুনি, মাছের পেটি দিয়ে দারুণ একটা রেসিপি, চলুন দেখে নিন। কাতলা মাছ রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে সর্ষের তেল, তেলে দিয়ে দেওয়া হচ্ছে লবণ। মাছের পেটিগুলো দারুণ, একদম চর্বিযুক্ত পেটি। মাছ
দিতে হবে। হালকা করে মাছগুলোকে ভেজে নাও। মাছের সাইজগুলো একটু বড়ই হয়ে গেছে, কাতলা মাছের পেটি। মাছগুলো ভাজার পরে বেশ আরো ফুলে উঠেছে, এমনিতে পিসগুলো বেশ বড়। জন্য নিয়ে নেওয়া হয়েছে বাড়ির পাতা টক দই, এটাকে এবার ফেটিয়ে নেওয়া হবে। বাড়ির তৈরি দই এত টেস্ট আর এত ভালো, পুরো এক বাটি দই আমাদের সারাদিন লেগে যাবে কমপ্লিট। পেটিতে যা তেল কাতলা মাছের, তাই না, আমাদের যা তেলে ভাজলাম সেই তেল রয়েই গেল আমার মধ্যে। এতটা চর্বিওয়ালা মাছের পেটি। মশলাটা পেস্ট হয়ে গেছে, যেটা কাজু, পোস্ত, চারমগজ, সাদা সর্ষে, লঙ্কা দিয়ে পেস্ট করা হলো। যে তেলটা তার মধ্যে দিয়ে দেওয়া হলো কিন্তু মশলাটা। মশলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে কিছু কাঁচা লঙ্কা। পরে দিয়ে দেওয়া হলো ফেটিয়ে রাখা বাড়ির তৈরি টক দই। দিয়ে দেওয়া হচ্ছে সামান্য পরিমাণ একটু লবণ। এসছে এটা মাছ নিতে। খুব গরম, খুব গরম, একটু ঠান্ডা হোক তারপরে নিও। হ্যাঁ ঠিক আছে, পড়তে বসো। টুকটুকের গরমের ছুটি চলছে স্কুলে। টেস্টি, হ্যাঁ হেভি টেস্টি। ঠিক আছে, যাও পড়তে বসো তাহলে। ফুটছে মাছটা, তাই না? মাছটা না গ্রেভি, মানে গ্রেভিটা। সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিন, একদম মাখা মাখা হবে, কোনো কিন্তু হলুদ দেওয়া হয়নি। ঠিক এই মশলা সহযোগে কাতলা মাছ বানালে দারুণ টেস্ট। একদিন খেলে না একটু ভাত? খাওনি? খেয়ে নাও। কিছুক্ষণের জন্য এটা ঢেকে দেওয়া থাকলো, ও সব টেস্ট করে। ওদিকে সব টেস্ট করছে। সব ঠিক আছে। একটু ভালো। পাট শাক তোমার ভালো লাগে? খুব ভালো। বাহ, একদম আমাদের কাতলা মাছের কি বলবো, এটা সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছ, বা কাতলা মাছের কাজু দিয়ে কাতলা মাছ, কাতলা মাছের ভাপাও বলা যেতে পারে, তাই না? দই কাতলা সবই এক এক রকম বলা যায়। দই কাতলা মেন, দইটাকে আর কি একটু বাড়িয়ে চাড়িয়ে বলা হলো।
তো দই কাতলা কেমন লাগলো একটু জানাবেন। প্রত্যেকটা রান্নাই জানান, আর দই কাতলাটা দেখতে তো দারুণ হয়েছে, খুব দারুণ টেস্ট। আর এই যতক্ষণ থাকবে খাওয়ার আগে যত আস্তে 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 রস ঢুকবে, দারুণ অসাধারণ টেস্ট দই কাতলা। এইভাবে ঘরোয়া উপায় বাড়িতে বানিয়ে ফেলুন দই কাতলা। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন যারা আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। হ্যাঁ, অনেকে করছে। একদম একদম সবাই করে দেবে। মাছটাও দারুণ লাগছে, এই গ্রেভিটাই তো সেরা। চিকেন চাপ, হ্যাঁ। তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন, আবার যদি এরকম মশলা দিয়ে চিকেন চাপ আপনাদের সামনে কিন্তু পরিবেশন করে দেখাবো। যখন কথাই উঠলো যে গ্রেভিটা পুরো চিকেন চাপের মতন দেখতে, অবশ্যই অবশ্যই আপনাদের চিকেন চাপও তৈরি করে দেখাবো। দেওয়া হয়েছে বলে তাই যেটা দই কাতলা, ভাপাতে যেহেতু দই দেওয়া হয় না তাই ওটা ভাপা। আচ্ছা, সবার কাছে আমার কাছে ওটাই একটা এসেছিল যে ওটা দই দেওয়া হয়েছে, দই কাতলা দেখতে কেমন লাগছে। ভিডিওটা শেষ করতে পারছি না।